দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। দেখা হলো যে শিহরণ, শরীর কাঁপানো বিদ্যুৎ, লাগছে অভিমানে যেন মল্লারে বাজে অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত, অভিসারিকার মেঘদূত। আমি কি হলো? আমি মিথ্যে কথা বলিনি আয়ুষ, আমি মিথ্যে বলি না, আমি বানিয়ে বানিয়ে কথা বলি না। আরে বাবা, কিন্তু তুমি যেটা বলেছো সেটাও তো ঘটেনি। ওখানে আমি ঘুমিয়ে পড়ার পর তো দ্বিতীয় কোনো ব্যক্তি থাকার সম্ভাবনাই ছিল না। আমার মনে হয় ঘুমের ঘরে তুমি স্বপ্ন দেখেছো। তুমি জানতে ওখানে আমার সঙ্গে মধু গেছে, আর তাই এটা নিয়ে তোমার সাবকনশিয়াস মাইন্ডে চিন্তা ছিল, আর তাই তুমি কখনো আমাকে ছেড়ে যেও না আয়ুষ। আবার সেই বোকার মতো কথা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না আয়ুষ। থাকতে বলেছে কেউ? থাকতে পারবো না, আমি মরে যাব। এসব কথা বলতে নেই। কোথায় যাবো তোমাকে ছেড়ে? আমি তো নিজে তোমাকে ভালোবেসেছি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো? আমি কষ্ট পাইনি তোমাকে ছেড়ে? তো দুজন মানুষের সম্পর্কের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ট্রাস্ট। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলছি, তুমি আমাকে অবিশ্বাস করো না। আমি পৃথিবীতে সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ আমায় অবিশ্বাস করলে সেটা আমি একদম সহ্য করতে পারি না। কাল থেকে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। কোথায় 3 দিন পর কতটা এক্সাইটমেন্ট নিয়ে আসছিলাম তোমার কাছে, কত কিছু বলার ছিল, কত কিছু শোনার ছিল তোমার কাছ থেকে। তুমি শুধু শুধু আমার কালকে রাতটা নষ্ট করে দিয়েছো। তুমি কাল আমার দিকে ফেরোনি। ফিরিনি তো। ওরা একটা কথা বলে রাগ হবে না? তাহলে কি হয়েছিল? আয়ুষ যখন ঘুমোচ্ছিল তখন মধু দিদি ওর ঘরে ঢুকে ওর ফোনটা রিসিভ করেছিল। আয়ুষ কি এত কথা বলার পরও আমাকে মিথ্যে বলতে পারে? আমি তো তোমার খাবার এনে দেওয়ার যোগ্য নই। ফকির দাদাকে বলছি যেন খাবারটা এনে দেয়। তুতুল, খুব অভিমান হয়েছে না? আমি যে কথাটা বললাম সেটাই ধরতে হলো, আর আমি যে কত কষ্ট পেয়েছি সেটা একবার ভেবে দেখলে না? আচ্ছা ধরো তো, আমি যদি তোমাকে ওরকম একটা কথা বলতাম, ওরকম একটা অ্যালিগেশন দিতাম, তোমার খারাপ লাগতো না? তোমার কষ্ট হতো না? হতো। তাহলে তুমি জানো তুমি সবসময় আমার সঙ্গে ছিলে, একটা মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকিনি, আর তারপর তুমি আমাকে। আর কখনো এমন হবে না। প্রমিস? প্রমিস। আচ্ছা এবার আমার পাওনা গন্ডা মেটানো পালা। এখন দরজা খোলে না। কেউ আসবে না। না এখন না, প্লিজ। প্লিজ একটা
না 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 প্লিজ প্লিজ, আমিও প্লিজ বলছি তো। ওকে ওকে, আমি চোখ বন্ধ করছি একটা। ওকে, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার, হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। মাম্মা, কেমন আছো মাম্মা? এই চলে যাচ্ছে। তুমি এই সময়? হ্যাঁ, আজ আসলে একটু অসময়ে আমাকে আসতে হলো। আসলে না না, আমি তা বলিনি। দুপুরবেলা সচরাচর তো আসো না, তাই বলছি। তারপর বলো, শুটিং কেমন হলো? খুব ভালো হয়েছে মাম্মা। কেন, আয়ুষ তোমাকে কিছু বলেনি? না, দাদু ভাইয়ের সঙ্গে ডিটেলে কোনো কথা হয়নি। এই দেখো, আমি এক্ষুনি তোমার আঙ্কেলকে বলছিলাম যে এই গলাটা মধুর গলা। আমার মধুর গলা চিনতে একদম ভুল হয় না। আরে আঙ্কেল, তুমি আজকে বাড়িতে আছো? খুব ভালো হয়েছে। না, মধু বাড়িতে নেই, এই তো বেরোবো। তবে যাওয়ার আগে তোমার সঙ্গে 2-5 মিনিট নিশ্চয়ই আড্ডা মেরে যেতে পারবো। আচ্ছা, তারপর বলো কেমন হলো তোমাদের সবকিছু? আমি তো তাই মাম্মাকে বলছিলাম এতক্ষণ। এতদিন আমরা বাইরে শুটিং করেছি, তবে এবারে বেস্ট শুটিং হয়েছে। তাই? ওয়াও, তাহলে তো এবার ছবি গ্র্যান্ড সাকসেস হবে, তাই না? টাচউড, তাই মনে হচ্ছে। তবে আমি আজকে এসেছি কিন্তু অন্য একটা কারণে। এ বাড়িতে আসতে আজকাল কারণ লাগে নাকি তোমার মধু? তুমি তো জানো মধু, যার সঙ্গে যাই হয়ে থাক, আমরা তোমাকে কত পছন্দ করি সেটা জানো না? জানো, আমি এবারে সিঙ্গাপুর থেকে প্রচুর শপিং করেছি আর তোমাদের সবার জন্য গিফট এনেছি। দেখেছো মা কেমন পাকা বুড়ি? তুমি আবার সবার জন্য কেন গিফট কিনতে গেছো? বারে, আমার বুঝি ইচ্ছে করে না সকলকে কিছু কিছু দিতে? আন্টি, বলছি আজকে তো হলিডে না, মানে কোনো একটা পুজো আছে আজকে। ছট পুজো না? হ্যাঁ, আজকে বাচ্চাদের স্কুল ছুটি। ওদের কথা বলছো তো? ঠিক বুঝেছি। বলছি ওদের একটু ডেকে দেবে আন্টি? এই অংশু, কাণ্ড দেখো, ডাকো না ওদের, বলো না ওদের মধু দিদি এসেছে। হ্যাঁ, ডাকছি। আঙ্কেল, বলছি তুমি তো ওপরে যাচ্ছ, মানে বলছি তুতুল যদি বিজি না থাকে ওকে একটু ডেকে দেবে প্লিজ। দেখছি। বাবা, পারো মধু, সত্যি তুমি গ্রেট। এটা তুমি বলেই সম্ভব। এত কাণ্ডের পরেও তুমি তুতুলের জন্য আবার। তাতে কি হয়েছে আন্টি? সব কথা কি মনে রাখলে চলে নাকি? যা হবার তা হয়ে গেছে। এটাই আসল কথা। এইভাবে ভাবতে পারলে নিজেও সুখী হবে, অন্যদেরও সুখী করতে পারবে। আমি এভাবেই ভেবে নিয়েছি মাম্মা, একটা সুন্দর সম্পর্ক থাকুক, আর সেটাই। তবে আন্টি, আমি যে তুতুলকে ডাকতে বললাম, মানে আমি তো জানি না আয়ুষ কি উপরে আছে, ওরা রেস্ট নিচ্ছে না তো? আরে না না, আয়ুষ অনেকক্ষণ বেরিয়ে গিয়েছে, ওর তো আজ ডাবিং আছে না। ও আচ্ছা আচ্ছা। আমি কি আর জানি না নাকি যে আয়ুষের আজ ডাবিং আছে? আমি কি আর খবর না নিয়ে এসেছি? দেখি কি কি আনলে দেখাও।
এই তো বের করছি। ও হ্যাঁ, তবে তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। এই যে, তুমি আমার জন্য এত বড় একটা কাজ করে দিলে, তুতুলের ফোন থেকে কল রেকর্ডটা ডিলিট করে দিলে। বাবা কি সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে। তোমার পছন্দ হয়েছে? এই যে, এগুলো আঙ্কেলদের জন্য। দাঁড়াও, এই একটা টাই দুই আঙ্কেলের জন্য। ওই তো আঙ্কেল এসে গেছে। দুই আঙ্কেলের জন্য 2 সেট টাই আছে, 2 সেট জামা আছে। এটা তোমার জন্য। বাবা দেখেছো কাণ্ড, এ তো রীতিমতো লজ্জায় ফেলে দিল আমায়। বারে, আমি বুঝি তোমাদের কিছু দিতে পারি না? ও মাম্মা, এটা তোমার জন্য। আমার জন্য আবার কেন? মাম্মা, আমি তোমার জন্য খুব পছন্দ করে এই ঘড়িটা কিনে এনেছি। দেখো দেখো, এটা তুমি পরবে। হ্যাঁ হোমা, না করবেন কেন? তুমি নিজে হাতে করে এনেছো। এই শায়নটুয়া, দেখো মধু দিদি তোমাদের জন্য সিঙ্গাপুর থেকে কত শপিং করেছে। নাও, এই যে সায়ন আর টুয়া। সায়ন বাবু, এটা তোমার জন্য। এর মধ্যে একটা গ্লাস আছে, খুলে দেখো। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। বাবা, এত গম্ভীর যে, তোমার পছন্দ হয়নি বুঝি? না, পছন্দ হবে না কেন, তবে দরকার ছিল না, আমার আছে।